আজ বানাবো পটল পোস্ত। তো পটলগুলো আমি ভালো করে দেখো খোলা ছাড়িয়ে নিয়েছি, আর দুদিকে এইভাবে কাট লাগিয়ে নিয়েছি দুটো সাইড। পটলের মধ্যে লবণ দিয়ে দেব হাফ চামচ, হলুদের গুঁড়ো হাফ চামচ, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর চিনি মাখিয়ে ভালো করে আধ ঘন্টা আমি রেখে দেব। 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছি, হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মতন তেল দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে রেখে দেব। এখানে 2 চামচ পোস্ত নিয়েছি, কটা কাজু নিয়েছি, 5টা মতন কিশমিশ নিয়েছি। এটা আমি এবার বেটে নেব। ঘন্টা হয়ে গেছে, আমি এবার পটলটা ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, পটলটা এবার আমি ভেজে নিচ্ছি। পটলগুলো একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিও, নাহলে খেতে ভালো লাগবে না। দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। পটলটা ভাজা হয়ে গেছে, আমি পটল ভাজার তেলটা সরিয়ে দিয়েছি, দিয়ে নতুন করে তেল দিয়েছি কড়াই। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম, একটু কালো জিরে দিলাম ফোড়ন। পটলটা ভাজা ভাজা হয়ে গেছে, টক দইয়ের সঙ্গে যে মশলাটা বেটে রেখেছিলাম এবার সেটা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব 2-3 মিনিট। 2-3 মিনিট কষানো হয়ে গেছে, এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম। পটলগুলো আমি দিয়ে দিচ্ছি, ভাজা পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব 2 মিনিট। পটলগুলো দিয়ে আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। মশলার বাটিটা দিয়ে অল্প করে একটু জল দিয়ে দেবে। গ্যাসটা সিম করে 2-3 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেবো। 2-3 মিনিট হয়ে গেছে, চলো খুলে দেখি। দই পটলটা আমার হয়ে গেছে। দই পটলটা দেখো আমার হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো দই পটলের রেসিপি আমাকে জানিও। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দিও। চলো আজকের মতন টাটা।